হেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্য রসিক। তো আজকে আমি বানাতে চলেছি কাতল কালিয়া, মানে কাতলা মাছের কালিয়া। তো আমি এখানে ননস্টিকটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি এবং মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি খুব ভালো করে। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, বাকি তেলটুকুর মধ্যে আমি এখানে তেজপাতা ফোড়ন দিলাম, তার সাথে আমি এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ এটা থাকে, সেটা জানোই সবাই। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমি যেভাবে রান্নাটা দেখাচ্ছি তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে, স্পেশালি গরম গরম ভাতের সাথে। তো আমার এটা ভাজা ভাজা হয়ে এসছে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম বাটা, গ্রিন ক্যাপসিকাম বাটা দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। আমি এই মাছের মধ্যে কোনো রকম রসুন বাটা ইউজ করিনি। তার সাথে আমি এখানে দিয়ে দিলাম বাদাম বাটা। এই সমস্ত বাটা মশলাগুলো দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এবং তার সাথে আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো বাটা। আমি এখানে সব রকম আজকে যা মশলা ইউজ করেছি বাটা মশলা ইউজ করেছি। তো আমার কষানোটা হয়ে গেছে, এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। এখানে আমি দিলাম ধনে গুঁড়ো, তার সাথে আমি দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এই শুকনো মশলাগুলো দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। কষানোটা আবার হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। ঝোলটা আমার ফুটে উঠেছে। এর মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ, তার সাথে আন্দাজ মতো নুন, আর তার সাথে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, দিয়ে আবারও ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এবং ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এরপরে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাছটাকে এপিট ওপিট ভালো করে উল্টে নিচ্ছি, মাছের গায়ে যাতে মশলাটা লেগে যায়। তোমরা বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না। আমি আরও নিত্য নতুন রেসিপি তোমাদের সামনে শেয়ার করব, তোমরা পাশে থেকো আমার। এরপরে আমি সানরাইজের গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো আমার তৈরি হয়ে গেছে কাতল কালিয়া বা কাতলা কালিয়া। তোমরা এইভাবে বাড়িতে রেসিপিটা বানাও, আশা করি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।